তো মালিক বলতেছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুক হবে এর চেয়ে 70 গুণ বেশি আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। যদি ভালো না বাসতেন তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ওই ব্যক্তি যে উট পাওয়ার পরে সিস্টেমই পাল্টায় দিছে, ও যদি লঙ্গি মাথায় বাইদা নিত তো আমার কোনো আপত্তি ছিল না, আমি বলতাম ঠিক আছে তুমি লঙ্গি মাথায় বাইদা নিছো, কোনো অসুবিধা নাই। ও তো সিস্টেমই উল্টায় দিছে উট পাওয়ার পরে। ও আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশির ঠেলায় সিস্টেম পাল্টায় দিছে, মুসলিম শরীফে আছে। উট পাওয়ার পরে বলতেছে আপনি আমার বান্দা, আমি, আরে বলেন না, আমি আপনার রব। আল্লাহ বুঝাইতে চাইতেছে বান্দা ভালোবাসা কতটুকু বোঝ। তুই হারায় যাওয়ার পরে যখন ফিরে আসিস তো আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহর শানে বলা যায় না আল্লাহ কি বুঝাইতে চাইছে। ও তো উল্টায় ফেলছে। আল্লাহ কি এরকম সিস্টেম উল্টায় ফেলে নাকি? বলতেছেন আল্লাহ ফেলে না, আল্লাহ সিস্টেম উল্টায় ফেলে না, ও তো সিস্টেম উল্টায় ফেলছে। আল্লাহকে বলতেছে রব বান্দা, নিজেকে বলতেছে রব। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আওয়াজ না করলেই ভালো হয়। কথার শেষ সীমানার দিকে আমি চলে আসছি, বেশি সময় দেওয়ার সুযোগও আমার কাছে নাই। আবার কখনো যদি একক সময় মাদক দিতে মিলে তখন নাইলে লম্বা শোনাবো। এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে। যদিও আজকে হারায় গেছি, বিমুখ হয়ে গেছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আল্লাহই আমাদেরকে শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন, আবার আমাদের প্রত্যেককে তার জায়গায় একটা ব্যক্তিত্ব দিছেন, পজিশনও দিছেন। সব কিন্তু গড গিফটেড, আল্লাহর দেওয়া। যদিও আমরা বলি আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে আমি অর্জন করছি, শিক্ষিত বলে আমার শিক্ষার কারণে। আমি যদি তাকে প্রশ্ন করি তোমাকে এই শিক্ষাটা দিল তো দিল কে? মার পেটের থেকে তো তুমি আসছিলে, ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ধনী যদি বলে আমার ধনাট্যের কারণে, তাহলে আমি বলবো মার পেটের থেকে তো তুমি মিসকিন আসছিলে। আল্লাহ নিজেই বলতেছে কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো অসহায় কেউ ছিল না। চিত্র আমি তুলতেছি না যে কেমন অসহায় ছিলাম, শেষ শব্দটা বলতেছি। আল্লাহ বলতে তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ছিল না, শুধু নড়াচড়া, তাতাহাররা। তো আল্লাহ আমাদেরকে সাজাইছেন, চলে যেতে হবে। কিন্তু মাধবদীর মানুষ আল্লাহর দাবি পুরা করে যেতে হবে। দুনিয়াতে কি পাইলাম এটা বিষয় না। হতে পারে দুনিয়ার মানুষের কাছে এটা বিষয় যে দুনিয়াতে কতটুকু পাইলাম, এটা দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার বিষয় হতে পারে। কিন্তু আমার এটা হলো কালকে কতটুকু পাবো। কালকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কালকে কতটুকু আমার কাছে এটা যে কালকে কতটুকু পাবো, মৃত্যুর পরে কতটুকু পাবো, মৃত্যু লগ্নে কতটুকু পাবো, আমার বিষয় এটা। মৃত্যু লগ্নে কি এই সম্বোধন পাবো, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবা, এই সম্বোধন পাবো কিনা আমার বিষয় এটা। আপনি দুনিয়াতে কতটুকু পাইলেন আর আমি কতটুকু পাইলাম এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় মৃত্যু লগ্নে এটা পাবো কিনা, এই সম্বোধন আসবে কিনা। পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। দুনিয়ার সুখ তুমি কতটুকু দেখছো, সুখের জগৎ ভরা আছে। চলো, আমি আরবি শব্দ বললাম, তর্জমা ওলামা বলবে। এই সম্বোধন আমি মৃত্যু লগ্নে পাবো কিনা। লাশ কবরের পাশে নেওয়ার সাথে সাথে কবর আমার কানে বলবে কিনা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছেন, কিছু ব্যক্তি আছে কবর তাদের কানে কানে বলবে, লাশ
এখনো রাখা হয় না, শুধু পাশে রাখা হচ্ছে। কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ হবে কিনা। লাশ যখন রাখতে যাবে তো উপর থেকে মেসেজ আসবে, কাইলা ইশ ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার শরীর যদি মাটিতে টাচ করলো, টাচ। এই সম্বোধন আসবে কিনা। একটু পরে আবার আরেকটা মেসেজ আসবে, অসিউ মুনতাহা নাবুহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত করো। এটা হবে কিনা। পরে আরেকটা মেসেজ আসবে, আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, ৭০টা দরজা জান্নাতের দিকে খোলো। ওই মেসেজের নিচে লেখা থাকবে আফসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে পারো। এটা হবে কিনা। বুঝানোর জন্য বলতেছি, দুইজনই পরিচিত। তৃতীয় ব্যক্তি যদি আয়সা একজন আরেকজনকে পরিচয় করায় দেয় তো দুজনই হাসতে থাকে মুস্কি মুস্কি, ঠিক না। সে কি বুঝাইতে চায়, তৃতীয় ব্যক্তিকে বোল্ড করতে চায়, বোল্ড, যে কাকে কাকে পরিচয় করাইতেছো তুমি, আমরা দুজনে তো আগের থেকেই পরিচিত, ঠিক না। মনে করেন উনি আর আমি আগের থেকেই পরিচিত, তৃতীয় একজন এসে আমাকে পরিচয় করাইতেছে, চিনেন ওনাকে, তো দুজনই হাসবে, আর যে পরিচয় করাইতেছে ওকে হাসির পাত্র বানাবে, ঠিক না। খবরে কিন্তু আমাদেরকে পরিচয় করানো হবে, মান হাদাল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। আগের থেকে যদি পরিচয় থাকে তাহলে যাকে দেখাবে মুহাম্মদুর রাসূল, তুমিও বলবে কাকে পরিচয় করাইতেছো, আমার উম্মত। হায় হায়, দুনিয়ায় থাকতে কতবারই তো দেখা হলো, না হলো না। আরে বাহ্যিক না হোক, স্বপ্নে তো হয়েছে, না হয় নাই। হ্যাঁ, তো যে পরিচয় করায় দিবে ও ভাববে, দুজনই তো হাসে, কাকে কাকে পরিচয় করায় দিতেছি, মজা ওইখানেই মজা। আমার দুনিয়া বিষয় না, আল্লাহর দাবি পূরণ করে যেতে হবে, আল্লাহর দাবি পূরণ করে যেতে হবে। তাইলে যা বলতেছি, এক একটা হাদিসের এক একটা শব্দ বলতেছি আমি, তখনই মেসেজ আসবে। সর্বশেষ মেসেজ যেটা আসবে, কুল্লাহু নাম কানাউমাতিল আরুস, একে বলো নতুন বুলার মতো ঘুমাইতে। কিয়ামতের সকালে আমরা উঠাবো, নিজে উঠতে হবে না, আমরা উঠাবো। সত্য এটাই, কিয়ামত টাকায় উঠাবে। উদাহরণ দেওয়ার সময় নাই আমার কাছে। বাসর রাত যারা বিয়ে করছে ওদের সবারই হয়েছে, ওই রাত্রে কেউ ঘুমায় না, এটাই সত্য। সকালবেলা যখন দুইজন ঘুমায়, আমাদের দেশের রীতিনীতি হিসাবে দাদি আর নানি ঘুমের থেকে উঠায়, দরজা বাইরে, ওঠ 12টা বাজতে, নাস্তা খাবি না, আর কত ঘুমাবি, ঠিক না। সকালবেলা ফেরেশতা উঠাবে, কুনিয়া ওয়ালি আল্লাহ, উঠবে আর চোখ ডলবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা। তো ফেরেশতা বলবে 30,000 বছর ঘুম এখনো কাঁচা, এটা পাকবে কবে। তখন বিবেকের পর্দা খুলবে আর বলবে কেন উঠাইলা, কিয়ামত কায়েম হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে আমাদেরকে তো উঠাইলে যাবে, তো যাবে কোথায়। তো ফেরেশতা ধ্বনি দিবে, তাখতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাও, ওইখানে তোমাদের জন্য গ্যালারি রাখা আছে। 7 ভাবে গ্যালারি রাখা থাকবে, 7 ধরনের গ্যালারি। আমি তো গ্যালারি বলি না, মেলা বলি, মেলা। আরশের নিচে হবে মেলা, ওই মেলা হবে, মেলা 7 ধরনের হবে। যাইতে যাইতে ভাববে লম্বা ঘুম, খিদাও লাগবে, মনে মনে ভাববে নাস্তা। তো ফেরেশতারা জবাব দিবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান। ওই মেলায় তোমাদের না বলবে যে কেমন নাস্তা, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এবার বাজে ভাবেন মজা হবে তো কেমন হবে। যাক, এই পর্যন্তই আমি অফ করতেছি। জান্নাতের গেট পর্যন্ত পৌঁছানো যায়, আগেরটা বাদেই দিলাম। এই ছোট অস্তিত্ব, ছোট জীবন আর ছোট ব্যক্তিত্বে আল্লাহর দাবি পূরণ করতে হবে।
চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই বাজারওয়ালা হোক, আল্লাহর দাবিকে পূরণ করতে হবে। আর আল্লাহ লম্বা দাবি না আমাদের কাছে, আল্লাহ দিছেন অনেক, বেশি চান না, অনেক দিছেন। গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। নাইলে কোরআন এই কথা বুঝাইতো না যে আল্লাহর নেয়ামত গয়না তোমরা শেষ করতে পারবে না। আমি যদি যুবককে বলি যে কতটুকু গুনবে, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, তুমি কত গুনবে? এক চোখে 13 কোটি ক্যামেরা। অঙ্গ খোলা যায় যে এক একটা অঙ্গের ভিতরে কি রাখা আছে। আমি কোরআন হাদিস দিয়ে না, আপনাদের বিজ্ঞান দিয়ে খুলতে পারি কি রাখা আছে। আমি যদি ছোট একটা প্রশ্ন করি, প্রশ্ন মাদকদের শিক্ষিত মানুষগুলাকে, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় মাদকদের এই মাঠে, এটা ছোট হয়ে যাবে। এর চেয়ে বড় কোনো শতগুণ বড় মাঠ যদি নির্বাচিত করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি আনা হয়, আর সারা দুনিয়ার মিডিয়া যদি চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করে, 200, 300, 400, 500 বৎসর না, 100 বৎসর ধরে তোমাদের চোখ নিয়ে গবেষণা, যেটা মানুষের অঙ্গের ভিতরে দেখার ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ, ঠিক না? ওজন হইলে 1 ছটাক হবে। তোমরা আজকে 100 বৎসর ধরে গবেষণা করতেছ। মিডিয়ালা যদি তাদেরকে জিজ্ঞেস করে যে বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, পথ কতটুকু অতিক্রম হলো, আর চোখের গবেষণায় শেষ সীমানাটা কোথায়, বলেন সারি কি জবাব দিবে? এদেরকে জিজ্ঞেস করি কি জবাব দিবে? দিতে পারবে না। উনি বলতেছে আমি জবাব দিতেছি, একটু গুছায়া। চোখের ডাক্তার জবাব দিবে যে গবেষণা করতেছি 2 থেকে 300 বৎসর, এটা বলতে পারবো, কিন্তু কতটুকু রাস্তা অতিক্রম করলাম এটাও বলতে পারবো না, সামনে কতটুকু বাকি এটাও বলতে পারবো না। যেই মালিক ছোট্ট একটা চোখে এরকম টেকনিক ফিট করতে পারে, এরকম টেকনোলজি ফিট করতে পারে, এরকম কুদরত ফিট করতে পারে, ও যুবক তোমার পায়ে হাত রাখা বলি তোমার দেহের ভিতরে কি ফিট করছে। সে সময় থাকলে আমি পারি এই দেহর প্রত্যেকটাকে বিজ্ঞান দিয়ে খুলতে পারি। আমি চষা মানুষ, চষা বোঝেন? চাষি বুঝেন না, চষা। আমি দুনিয়া চৈষা বেড়াই। তাহাদিসের নেয়ামত বলতেছি, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের দাগ না আছে। আমি চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। আমি পারি বিজ্ঞান দিয়ে খুলতে, কোরআন হাদিস দিয়েও খুলতে পারি, কিন্তু সময় হয় না। কোত্থেকে খুলবো? মাসের পরে মাস দরকার, তাহলে বোঝা যাবে যে আল্লাহ আমাদেরকে দিছেন তো দিছেন কি। ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চান না, অল্প চান। নাইলে হাদিসের শব্দ পুরা হাদিস ওলামা খুঁজে বাহির করবে। আল্লাহ কোন এক জায়গায় বলছেন ওয়ায়ারদা বিল কালিল, ওয়ায়ারদা। সাইকুল হাদিস সব আছে, জিজ্ঞেস করেন। এতগুলো ওলামা আছে, আমি পুরো হাদিস বললাম না, শব্দটা বললাম শুধু হাদিসের ভিতর দিয়ে। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে ওয়ায়ারদা বিল কালিল, বান্দা আমি তোর অল্পতে খুশি হয়ে যাই। কেমন খুশি? চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দিই। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে আল্লাহ একা জানাজা পড়াই কি কইরা? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সোয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরায়েল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ হবে?
তো মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে, দেখতেছে যে মালিক জীবনে তো বহুত ফাঁসান ফাঁসাইলা, এটা আবার কোন ফাঁসান ফাঁসাইলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল বদমাশ বটে, ফালাম্মা কারুবাল মউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হলো? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব? তো মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরাইল বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি হয়। এটা বনি ইসরাইলের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য শুনবেন। তখন গুনাহ করতে 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 কোন পর্বে লজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল, যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ। আল্লাহ বলে, বলতে দেরি, আমার রেসার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা আইসা পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাধবদীর চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করব, তো করব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ দাবি পূরণ করব তো করব কি করে? এক পদের মালিক তো না, কি করে দাবি পূরণ করব? এক তো চোখে দেখা যায় না, এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রসুল তো আরো আগে বলতেছেন, আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক, ওয়াসফুন করব তো করব কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করব কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইলে। আর আল্লাহর কোন পদ সীমা না পরিবেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু না শেষ।
ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নাই শেষও নাই। এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে না, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? দাবি পূরণ করবো তো করবো কি করে? এই জন্য ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে। ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো তো করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিছেন, জবাব দিছেন, মেনা নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনা নিছেন, তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভিতরেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে। বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শোনান। এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। তো আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতার ফাইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মানো। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম ওনাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শোনেন না, শোনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর। রিজিক থাকলে না আসবো, নাহলে কোত্থেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধব দি, ঠিক না? কি বলেন? দূরেও তো উপজেলা ফটক আছে না নাই? আবার শেষ মাথায়ও একটা আছে উপজেলা ফটক, ঠিক না? এটা তো পরের কথা। আমি বলছিলাম যে ওলামা সম্মেলন না দিয়া সিরাতুর রসুল দেন, সিরাতুর রসুল, আল্লাহ রসুলের সিরাত, শানে রসুল দেন। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন। এই জন্য বলতেছে আতিউর রসুল, আমার নবীর গোলাম হইলেই হবে। আমার নবীকে মানো, সে তো তোমাদের ভিতরে, সে তো তোমাদের ভিতরে। তার আদর্শ মানো, তার কেরিয়ার মানো, তার লাইফ স্টাইল মানো, তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলি, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞাসা করে কার স্টাইলে কাটবো? হয় আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো? যুবকও বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেননা শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কবরও কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন, কাঁদবেন। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদা আজকের থেকে আর আমি চুল এই ছবি দেখা কাটতে চাই না। আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মৌত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা কবরে পৌঁছতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে নেবে। শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ নেই। তুমি চিনো না তোমার নবীকে, কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে,
যদি আমাকে অনুমতি দেয় মাধবদীর মানুষ, আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদি। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক থিওরি দিয়ে ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই থিওরি কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মারলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা যায়। যার কারণে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে নাই যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজনও মারা যায় না। অথচ একজন মানুষও সচেতন না। যে আমরা কি সচেতন? হ্যাঁ, কি আরো উল্টা বলে টেলিভিশনে করোনা এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো। তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করোনা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসেন। শেষ কথায় উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ। লাউ উমিলা উশরামা উনসিলা বিলা নাজা। আমরা যদি 10% করতে পারি, নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইল শিখব, একটা হইলো জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুন। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবদীর আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন, আজকে চলতেছে 1443 মনে হয়, 43, তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছেন। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি কইরা? গোলাম হব তো হব কি কইরা? এই প্রশ্ন যদি করেন তাহলে কোরআন জবাব দিছে উলিল আমরি মিনকুম। আমি আমার উত্তরসূরি রেখা যাইতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক, ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি কইরা? তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করব। আও রাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি নির্বাচিত করব, আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহর রাসূল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওটা হলো এই মাধবদীর উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন, ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে। একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন তো জীবন, একটা গাধার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তুর নাম পর্যন্ত হারায় নাই, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলছেন উলুল আমরি মিনকুম। তৃতীয়, আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব।
সে চিরদিন থাকবে না, এটাই সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাগ হয়ে যায় না মাধবদীর মানুষ। একজন ইমাম, হ্যাঁ রাগ হয়ে গেলেন, হ্যাঁ একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকার থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে? সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতন, তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বৎসর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000, প্রত্যেকটা মুসল্লি ডেলি কথা যা শোনায় ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি দেয়। তারপরও চুপ করে পড়া থাকে, কেন? দায়িত্ব কাঁধে।